আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সিঙ্গেল এরিয়া ওএসপিএফ কনফিগারেশন। তো ওএসপিএফ এর মূলত হচ্ছে দুই ধরনের কনফিগারেশন হয়ে থাকে। এরিয়ার ভিত্তিতে ওএসপিএফ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল এরিয়া, একটা হচ্ছে মাল্টিপল এরিয়া। তো সিঙ্গেল এরিয়ার ক্ষেত্রে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে যতগুলো ওয়ার্ক স্টেশন থাকবে, অর্থাৎ যতগুলো রাউটার, সুইচ কিংবা পিসি থাকবে, সবগুলো হচ্ছে একটা এরিয়ার আন্ডারে থাকবে। লেটস সে আমি যদি এখানে একটা এরিয়া অর্থাৎ এরিয়া 0 চয়েস করি, তাহলে এই 0-র আন্ডারে হচ্ছে প্রত্যেকটা পিসিকে আমাকে কনফিগারেশন করতে হবে। এটা হচ্ছে সিঙ্গেল এরিয়া। মাল্টিপল এরিয়াটা কীরকম হয়? মাল্টিপল এরিয়াটা হচ্ছে অনেকটা এরকম। যেমন এখানে হচ্ছে দুইটা এরিয়া আছে, ধরি এই পাশেটা হচ্ছে একটা এরিয়া এবং এটা হচ্ছে আরেকটা এরিয়া। এখন এই এরিয়ার ক্ষেত্রে হচ্ছে এই এরিয়া নাম্বার হতে পারে হচ্ছে 1, এই এরিয়ার নাম্বার হতে পারে হচ্ছে 2। এটা হচ্ছে মাল্টিপল এরিয়া। এটা হচ্ছে সিঙ্গেল এরিয়া। সিঙ্গেল এরিয়া কীভাবে কনফিগারেশন করতে হয় সেটা এখন আমরা দেখব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই পিসিগুলোতে হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে নিয়েছি। এবং এই পাশের পিসির জন্য হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.0 অর্থাৎ 10.0 আন্ডারে যতগুলো পিসি হবে প্রত্যেকটা হচ্ছে 10.1 2 3 4 এরকমভাবে হবে। আর এই পিসির গেটওয়ে থাকবে হচ্ছে 10.1 এবং এই পিসি এখানে হচ্ছে আবার চেঞ্জ হয়ে যাবে। আইপি অ্যাড্রেস হচ্ছে 20 ব্লকটা আসবে, এখানে হচ্ছে 30 ব্লক এবং সর্বশেষ হচ্ছে 192.168.14.0 যে ব্লকটা আছে এই ব্লকের পিসি এই ব্লকের আইপি অ্যাড্রেসগুলো হচ্ছে এখানে অ্যাসাইন হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা পিসিগুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে নিই। পিসিগুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে আমাদের শেষ। এবার হচ্ছে আমরা এই যে ইথারনেট পোর্ট আছে এই ইথারনেট পোর্টের গেটওয়ে হচ্ছে আমরা অ্যাড করব। তো এই পাশে যে ব্লকটা আছে 192.168.10.0, তো এটার গেটওয়ে হবে হচ্ছে 192.168.10.1 অর্থাৎ এই আমরা ইথারনেট পোর্টের এই অংশে হচ্ছে আমরা এই আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করব। তো আমরা রাউটারে প্রবেশ করি। রাউটারে প্রবেশ করার পর enable configuration টার্মিনাল মোডে এসে গ্লোবাল এক্সিকিউশন মোডে এসে আমরা এখানে ফার্স্টে হচ্ছে রাউটার নামটা সেট করে নেই, হোস্ট নেম R1। ওকে, দেন হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। এখানে হচ্ছে এখানে একটা পোর্ট আছে এবং এদিকে একটা পোর্ট আছে। তো আমরা একসাথে হচ্ছে দুইটা পোর্টের হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেব। এই পাশে যে পোর্টটা আছে এটাতে হচ্ছে 10.0.0.1 থাকবে এবং এই পাশে হচ্ছে 10.0.0.2 আর এদিকে হচ্ছে 192.168.10.1। তাহলে সবগুলো একসাথে করে নেই। ইন্টারফেস রেঞ্জ জি 0/0 থেকে 1 পর্যন্ত 59। exit interface G0/0 IP address 192.168.10.1 space 255.255.255.0 G0/1 IP address 10.0.0.1 space 255.0.0.0 enter। এই পাশে হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা শেষ। এভাবে আমরা প্রত্যেকটাতে হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে নেব, পোর্টগুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে নেব।
এখানে হচ্ছে এখন প্রত্যেকটা ইন্টারফেস হচ্ছে আপ করা হয়ে গেছে, প্রত্যেকটা ইন্টারফেসকে আপ করা হয়েছে, পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা ইন্টারফেস হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয়ে গেছে। ওকে, এখন আমরা যে বিষয়টা করবো সেটা হচ্ছে ওএসপিএফ কনফিগার করবো। তো ওএসপিএফ কনফিগার করার জন্য হচ্ছে ফার্স্টে আমরা রাউটারে যাব, রাউটারে যাওয়ার পর কমান্ড হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন মোডে এসে রাউটার অ্যান্ড দেন রাউটার দিয়ে যদি আমি কোশ্চেন দিই তাহলে এখানে 4 ধরনের হচ্ছে আমরা প্রোটোকল আছে। একটা হচ্ছে বিজিপি, ইএজিআরপি, ওএসপিএফ এবং রিপ। তো আমরা হচ্ছে ওএসপিএফ যেহেতু কনফিগার করবো, সো ওএসপিএফ দেওয়ার পর এখানে হচ্ছে একটা প্রসেস আইডি দিতে হবে। প্রসেস আইডিটা আমরা হচ্ছে যে কোনো একটা প্রসেস আইডি দিতে পারি। এখানে যে রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা প্রসেস আইডি দিতে পারি। তো লেটস সে আমি প্রসেস আইডি দিলাম হচ্ছে 10। তো 10 প্রসেস আইডি দেওয়া শেষ। অ্যান্ড দেন আমরা হচ্ছে এখানে নেটওয়ার্ক অ্যাড করবো। এখানে হচ্ছে আমরা নেটওয়ার্ক অ্যাড করবো। এখন নেটওয়ার্কটা কি? নেটওয়ার্কটা হচ্ছে মূলত এই রাউটারের জন্য আমাদের নেটওয়ার্ক হচ্ছে কয়টা? 2টা। এই রাউটারের জন্য আমাদের নেটওয়ার্ক হচ্ছে 2টা। কোনটা 192.168.10, অর্থাৎ 10.0 যে ব্লকটা আছে এই ব্লকটা হচ্ছে এই রাউটারের জন্য হচ্ছে একটা নেটওয়ার্ক, এবং আরেকটা নেটওয়ার্ক হচ্ছে এই পাশে, অর্থাৎ 10.0.0.0। এই দুইটা হচ্ছে এই রাউটারের জন্য নেটওয়ার্ক। আবার এই রাউটারের জন্য নেটওয়ার্ক কয়টা? এই রাউটারের জন্য নেটওয়ার্ক হচ্ছে 3টা, যেমন এই পাশের একটা, এই পাশের একটা এবং এই পাশের একটা। অর্থাৎ এই রাউটারের কাছে হচ্ছে তার 3 ধরনের ইনফরমেশন থাকবে। একটা হচ্ছে 192.168.20 যে ব্লকটা আছে এর ইনফরমেশন থাকবে, এবং 10.0 এই ইনফরমেশনটা থাকবে, এবং 20.0 এই ইনফরমেশনটা থাকবে। তো এইভাবেই হচ্ছে কনফিগার করতে হবে। তো আমরা এখানে হচ্ছে ফার্স্টে প্রসেস আইডি দেওয়া শেষ। এখন আমরা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড করবো। তো নেটওয়ার্ক হচ্ছে 192.168.10.0। এটা দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে ওয়েলকাট বিটস দিতে হবে। সরি, এখানে কমান্ড একটু ভুল হয়েছে, এই জন্য তাহলে 192.168.10.0 এটা দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে উইলক্যাট বিটস দিতে হবে। উইলক্যাট বিটসটা কি? উইলক্যাট বিটসটা হচ্ছে মূলত যেই সাবনেট মার্কস আছে এটার উল্টাটা। তো এই 192.168.10.0 এর সাবনেট মার্কস কত? 255.255.255.0। তাহলে এর উল্টা কি হবে? 0.0.0.255। তাহলে 0.0.0.255 শেষ। অ্যান্ড দেন হচ্ছে আমাদেরকে হচ্ছে এরিয়া সিলেক্ট করতে হবে, ওএসপিএফ এর এরিয়া সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু সিঙ্গেল এরিয়া ওএসপিএফ কনফিগারেশন করতেছি, সো একটা এরিয়ার মধ্যে হচ্ছে সবগুলো পিসিকে রাখবো। তো তাহলে আমরা এরিয়া দিতেছি হচ্ছে 0। এই এরিয়ার মধ্যে হচ্ছে আমরা প্রত্যেকটা পিসিকে রাখবো। ডান, একটা নেটওয়ার্ক করা হয়ে গেছে। অ্যান্ড দেন হচ্ছে আমরা আরেকটা নেটওয়ার্ক করবো। আরেকটা নেটওয়ার্ক আছে হচ্ছে আরেকবার নেটওয়ার্ক 10.0.0.0 স্পেস উইলকাট বিটসটা হবে, এটার উইলকাট বিটসটা হবে মূলত 0.255.255.255। এটা হচ্ছে এটার উইলকাট বিটসটা, যেহেতু সাবনেট মাস্কের উল্টাটা হবে। আর এরিয়া তো যেহেতু আমরা সেম এরিয়া দিব, সো এরিয়া হবে হচ্ছে 0। ডান। তো এই রাউটার হচ্ছে ওএসপিএফ কনফিগারেশন করা শেষ এই রাউটারের জন্য, এবং এই রাউটারের জন্য হচ্ছে 3 ধরনের নেটওয়ার্ক থাকবে। তো গ্লোবাল এক্সিকিউশন মোডে এসে আমরা হচ্ছে এখানে লিখব রাউটার ওএসপিএফ, প্রসেস আইডি হচ্ছে 10, সেভে রাখতেছে প্রসেস আইডিটা। নেটওয়ার্ক হচ্ছে একটা হচ্ছে 10.0.0.0 স্পেস এটার উইলকাট বিটসটা হবে তাহলে 0.255.255.255, এবং এরিয়া যেহেতু এরিয়া আমরা সেমে দিব, সো এরিয়া একটাই দিই 0। ডান। অ্যান্ড দেন হচ্ছে 20, সো 20 ডান। কারণ আরেকটা এরিয়া আছে, আরেকটা আইপি ব্লক আছে, সেটা হচ্ছে 192.168.20.0। সো নেটওয়ার্ক 192.168.20.0 স্পেস এটার উইলকাট বিটসটা হবে 255, সরি 0.0.0.0.0.255, এবং এটার এরিয়াটা হবে হচ্ছে 0। ডান। এই রাউটার কনফিগারেশন করা শেষ। এবার হচ্ছে এই রাউটারে সেমভাবে এই রাউটারে করতে হবে। রাউটার
রাউটার ওএসপিএফ 10 নেটওয়ার্ক এখানে হচ্ছে 20.0.0.0 স্পেস 0.255.255.255 এবং এরিয়া 0। এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। আরেকটা নেটওয়ার্ক হচ্ছে 30, দুইটা নেটওয়ার্ক, এবং আরেকটা নেটওয়ার্ক হচ্ছে 192.168.30.0। সো নেটওয়ার্ক 192.168.30.0 স্পেস 0.0.0.255 এবং এরিয়া হচ্ছে 0। ডান। এবং সর্বশেষ যে রাউটারটা আছে এটাতে হচ্ছে সেম থাকবে, এখানে হচ্ছে সেমভাবে হচ্ছে কনফিগারেশন করতে হবে। এটা হচ্ছে রাউটার ওএসপিএফ 10 নেটওয়ার্ক হচ্ছে এটার জন্য হচ্ছে 30, সো 30.0.0.0 স্পেস 0.255.255.255 এবং এরিয়া হচ্ছে 0। ডান। এবং আরেকটা নেটওয়ার্ক আছে সেটা হচ্ছে 192.168.40.0 এবং এটার ওয়েলকার্ড বিটস হচ্ছে 0.0.0.255 এবং এরিয়া হচ্ছে 0। ডান। তাহলে সবগুলোতেই হচ্ছে মূলত ওএসপিএফ কনফিগারেশন করা হয়ে গেছে। এখন আমরা যদি এই পিসি থেকে, যেমন এই পিসিতে বা এই রাউটারে আমরা কিন্তু এই রাউটারের ইনফরমেশন দেই নাই, আমরা জাস্ট এই দিকের যে পোর্টটা আছে এই পোর্টের ইনফরমেশন দিছি এবং এইদিকে যে নেটওয়ার্কটা আছে অর্থাৎ 10.0.0 এই ইনফরমেশনটা দিছি হচ্ছে এই রাউটারে এবং এই দিকের ইনফরমেশনটা দিছি হচ্ছে এই রাউটারে। কিন্তু আমরা কিন্তু 192.168.40.0 বা ওই ব্লকের কোনো ইনফরমেশন কিন্তু এই রাউটারে দিই নেই, কিন্তু না দেওয়া সত্ত্বেও যেহেতু আমরা ওএসপিএফ কনফিগারেশন করছি, তো আমরা কিন্তু চাইলে হচ্ছে এই রাউটারের সাথে হচ্ছে প্যাকেট আদান প্রদান করতে পারবো। সেটা কীভাবে, এটা এখন দেখবো। এখন যদি আমরা এই পিসিটাতে ডাটা পাঠাই বা প্যাকেট পাঠাই, দেখি যাই কিনা 192.168.40.2 এটা এই তো। যেহেতু ওএসপিএফ কনফিগারেশন করছি, সো আমাদের এখানে হচ্ছে ডাটা যাওয়ার কথা। এবং অন্যান্য পিসিগুলোতে যদি দেখি, যেমন 20তে যদি দেখি 192.168.20.0 অবশ্যই পাওয়ার কথা। পাচ্ছে। এবং 30 যদি দেখি অবশ্যই পাওয়ার কথা। আচ্ছা, পাচ্ছে। তো এর মাধ্যমে বুঝে গেল যে আমাদের সিঙ্গেল এরিয়া ওএসপিএফ কনফিগারেশন সাকসেসফুল হয়েছে। তো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।